হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে একটা লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের শ্রী তৈরি। বাঙালি হিন্দু বিবাহে শ্রী একটি অত্যন্ত শুভ এবং অপরিহার্য মাঙ্গলিক উপাদান, যা মূলত নতুন দম্পতির সুখ, সমৃদ্ধি ও লক্ষ্মীর আগমনের প্রতীক। বিবাহিত মহিলারা বিয়ের 1 বা 2 দিন আগে চালের গুঁড়ো, হলুদ, সিঁদুর, ধান, দুব্বা ও রূপোর অলংকার ব্যবহার করে এই কাঠামো বা বিশেষ রূপটি তৈরি করেন। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ ধরা হয়। বিয়ের আগের দিন বা গায়ে হলুদের দিন বিবাহিত নারীরা মিলে চালের গুঁড়োর পিঠের উপর সিঁদুর ও হলুদ দিয়ে মাঙ্গলিক চিহ্ন এঁকে এই শ্রী প্রস্তুত করেন। সেটা বিয়ের দিন সকাল অবধি না রেখে বিয়ের আগের দিনই কিন্তু তৈরি হয়েছিল আমার বাড়িতে শ্রী। আজকে সেটাই কিভাবে তৈরি করেছিল মাসি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা সকলেই জানো, বাঙালি হিন্দু বিবাহে কুনকে মানে শস্য মাপার ছোট্ট ঝুড়ি একটি অপরিহার্য ঐতিহ্যবাহী উপাদান, যা মূলত বৌবরণ, সিঁদুরদান এবং মঙ্গল কর্মে ব্যবহৃত হয়। তাই আজ এই শ্রীটা তৈরি হবে এই কুনকে রূপেই। ধান, দুব্ব ও ছোট কুনকে সহযোগে বরণ ডালা সাজিয়ে নতুন বউকে বরণ করা হয়। এই প্রথা অনেক দিন ধরেই আছে। তাছাড়াও নতুন দম্পতির জীবনে সমৃদ্ধি ও সুখের প্রতীক। এটি ধানের গুচ্ছ বা সিঁদুর ধারক হিসেবেও কাজ করে, যা বিবাহিত জীবনে পবিত্র এবং প্রাচুর্যকে নির্দেশ করে। ঠিক সেরকমই আজকে আমরা যে শ্রীটা তৈরি করতে চলেছি, এটা কিন্তু একটা কুনকের রূপেই তোমরা দেখতে পারবে। প্রথমেই এখানে কিন্তু বেশ করে চালের গুঁড়ো, কলা, আটা নিয়ে আর অল্প একটু জল দিয়ে মাসি কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছে। খুব ভালোভাবে এখানে কিন্তু ডোটা মেখে নিতে হবে, আর অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস ভেতরে না থাকে। যখন কোনো রকম লাম্পস থাকে তখন কিন্তু শ্রীটা ভেঙে যাওয়ার চান্সেস আছে। তাই জন্য তোমরা যারা শ্রী তৈরি করবে, অনেক ধৈর্য নিয়ে তোমাদের কিন্তু তৈরি করতে হবে। সাধারণত বিবাহিত নারীরাই কিন্তু শ্রী তৈরি করতে পারে, আর সেই জন্য মা আর মাসি মিলে বসে পড়েছিল, সাথে দিদার নির্দেশ অনুযায়ী কিন্তু তৈরি হচ্ছিল শ্রীটা। এখানে আমরা বাজার থেকে একটু ফুড কালার নিয়ে নিয়েছিলাম, কারণ এখন ওই আগের মতন শ্রী তো তৈরি হয় না। আগে যেমন হলুদ গুঁড়ো দিয়ে তৈরি হতো, হলুদ রং, বাট অনেকেই এখন কিন্তু শ্রীয়েরও অর্ডার নেয়। তো সুতরাং ওরা হলুদ রং না ব্যবহার করে এই ফুড কালার দিয়ে নিমেষেই তোমরা যেরকম ডিজাইনে চাও সেই ছাঁচেই কিন্তু ওরা তৈরি করে দেবে তোমাদের শ্রী। তো ঠিক সেরকমই আমি মাসিকে বলেছিলাম আমার খুব সুন্দর একটা কুনকে লাগবে। আমাদের এই বাড়ির সিঁদুরদান হয়েছিল কুনকে দিয়ে, আর সেই কুনকেটাও মাসি কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। ক্লে দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করেছিল, যেটা তোমাদের সাথে বিয়ের আগেই আমি শেয়ার করেছিলাম মিনি ব্লগের মাধ্যমে। আর এখন এই শ্রীয়ের একটা ডিটেল প্রসিডিওর আমি শেয়ার করছি। এখানে দেখো, দুটো কালার কেনাতেই কিন্তু আমাদের 4খানা রং এসে গেছে। একটা হচ্ছে সাদা, একটা লাল, একটা সবুজ, আর অল্প একটু লাল রং দিয়েই তৈরি করে নিয়েছিল গোলাপি কালারটা। সো এখানে একটু কাঁচি দিয়ে ফার্স্টে এইখানে শেপটা করে নেওয়া হয়েছে। তারপরে খুব সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে পদ্মের পাতাগুলো খুব সুন্দরভাবে মুড়ে নেবে এবার মাসি। পুরোটাই দেখে আমি অবাক হয়েছিলাম, কত সুন্দর ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু খুব সুন্দর শেপ এনে দিয়েছিল। ভীষণ সুন্দরভাবে ও তৈরি করেছিল আমার বিয়ের শ্রীটা। শ্রী কিন্তু এক একটা জায়গায় এক এক রকম শেপে আমি করতে দেখেছি, বাট আমার ইচ্ছা ছিল একটু কুনকের উপরই করা। তাছাড়া একটা শ্রীতে লালের ছোঁয়া থাকবে, এটাই আমি চেয়েছিলাম, কারণ বাঙালি বিয়েতে একটু লালের ছোঁয়া কিন্তু বেশ লাগে। অনেকেই কিন্তু শ্রী বানায় সাদার উপর, বরের টোপর, বউয়ের টোপর, বা একটু ত্রিভুজ আকৃতিতে 3D রূপেও কিন্তু অনেকে শ্রী বানায়। আগেকার দিনেও আমি দেখেছি মাসির বিয়েতে যে শ্রী তৈরি হয়েছিল ত্রিভুজ আকারে। আবারও বলে দিই, যখন তোমরা এই শ্রী বানাতে বসবে, চেষ্টা করবে একসাথেই পুরো কমপ্লিট করে তারপরে ওঠার। তোমরা যদি মনে করো যে ডোটা এখন বানিয়ে রেখে দিই, তারপরে আবার কিছুক্ষণ পরে বসো ডিজাইনটা করতে, তাহলে কিন্তু অনেক সময় কী হয়, এই ডোটা ফেটে যেতে পারে। আর তার জন্যেই শ্রীয়ের পুরো ডিজাইনটা বানিয়ে নেওয়ার পরে, আকার দিয়ে দেওয়ার পরে, তোমাদের কিন্তু এটা সর্ষের তেল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে বিয়ের দিন পর্যন্ত। তাছাড়াও এটা আবারও লাগে যখন অষ্টমঙ্গলায় বউ এবং বর একসাথে প্রবেশ করে বা অষ্টমঙ্গলার পুজোতে। তাই তোমাদের কিন্তু বেশ অনেকটা দিন এই শ্রীটাকে খুব সুন্দরভাবে যত্নে তুলে রাখতে হবে। তাই জন্য পুরো ডিজাইনটা একসাথে করে নেওয়ার পরেই কিন্তু তোমরা চেষ্টা করবে এই শ্রীটা থেকে ছেড়ে ওঠার।
এখানে তোমরা দেখতেই পেলে মাঝখানে একটা টুথপিকের সাহায্যে মাসি কিন্তু ওই ডোটাকে সিকিওর করে নিয়েছে। কারণ অনেক সময় কী হয়, তেল দেওয়ার পরে জিনিসটা অনেক বেশি স্মুথ হয়ে যায়, তাতে কিন্তু যাতে ছেড়ে না যায় তাই জন্যই ভালো করে টুথপিক দিয়ে সমস্তটা সিকিওর করে নিয়েছে। তাছাড়াও এখানে অল্প একটু কড়ি আমি নিয়েছিলাম ডেকর পারপাসে, আর এই যে সবুজ কালারেরটা দিয়ে ও কিন্তু বানিয়েছিল পদ্মের পাতা। এখানে কড়ি দিয়ে আর ধান দিয়ে পুরো জিনিসটাকে আমি কিন্তু খুব সুন্দর করে সাজাতে দেখেছি মাসিকে। আর পুরো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে অল্প একটু শাঁখাপলা, পদ্মের পাতা, কড়ি এবং ধান সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে কমপ্লিট হলো শ্রী। আর এইবার কিন্তু সর্ষের তেল দিয়ে বেশ অনেকটা তেল ঢেলে শ্রীটাকে ভিজিয়ে রাখার পালা। সো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা মিনি ব্লগে। টিল দেন, টেক কেয়ার, স্টে টিউনড, কিপ লাভিং স্ক্রুবল অ্যান্ড কিপ ওয়াচিং স্ক্রুবল। তাছাড়াও রিলেটেড ভিডিওতে গিয়ে আমার মিনি ব্লগসগুলো চেক করতে কিন্তু একদম ভুলো না। টিল দেন, টাটা, স্টে টিউনড।